তো হ্যালো গাইস, সবাই সকাল সকাল বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। যেহেতু পুজো এসে গেছে, এখন থেকে ঠাকুর দেখা শুরু না করলে শেষ হবে। ট্রেন চলে এসেছে, হঠাৎ দিকে আমার বান্ধবীর সাথে দেখা। এটা অবিশ্বাস্য কাণ্ড। যাই হোক, দেখা হওয়ার পরে দেখো বান্ধবী কিন্তু লজ্জা পাচ্ছে না। এই যে ওর দামি ওয়াচ কিনেছে সেটাই দেখাচ্ছে, নিজের টাকা দিয়ে কেনা আর কি। যাই হোক, হঠাৎ দিকে আবার মার্বেল স্টুডিও ফ্যান চলে এসেছে কিছু। যেহেতু ঠাকুর দেখতে যাচ্ছি, বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি, তো এখানে একটু পেয়ারা মাখা খেয়ে নিই। বান্ধবীর যাওয়ার টাইম চলে এসেছে, বান্ধবী আমার সাথে যাচ্ছে না ঠাকুর দেখতে। আবার দেখো আবার রোলেক্সের ওয়াচটা দেখিয়ে নিল। যাই হোক, সেটা বিষয় না, মেন বিষয় ট্রেনে এত ভিড় সামলে আমরা নেমে পড়েছি স্টেশন। এখান থেকে অটো ধরে আমরা যাব। নেমেছি আমরা বিধাননগর স্টেশন। এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আমরা অটো ধরবো, অটো ধরে যাব। তো কোথায় যাব চলো দেখো। অটো ধরে নিয়েছি, আমার চুল উড়াতে উড়াতে যাচ্ছে অনেকদিন পরে। আবার রোদ গরমে দেখো শ্রীভূমির প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো শ্রীভূমিতে গেছিলাম ঠাকুর দেখতে, যেহেতু ঠাকুর আনা হয়নি তো ঠাকুর দেখতে পারিনি গাইস। ছুট বলা मैंने, ছোট ভাই ছুট বলা। প্যান্ডেল দেখতে দেখতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলছি, দাঁড়াও চলো। বডিতে চশমা লাগিয়ে চশমা বিক্রি করছে, গুড আইডিয়া। তো যাই হোক, এইসব দেখতে দেখতে চলে আসলাম একটা মিষ্টির দোকানে। মিষ্টি নিয়েছি মামার বাড়ির জন্য। হ্যাঁ, মামার বাড়ি থেকে মিষ্টি নিয়ে চলে যাবো মামার বাড়ি। টাটা গাইস, দেখা হবে নেক্সট মিনিট লাগে।